আমি আর্টিস্ট মেরি সাধুকান। আমার কাজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, একটা মা সরস্বতীর ওপর একটা অ্যাক্রেলিকে কাজ করেছি। হ্যাঁ, কাজটা আমি মেন হচ্ছে ক্রিয়েটিভ, অ্যাবস্ট্রাক্ট এইরকম কম্বাইন্ড করে আমি কাজগুলো করি। আমার মেন কাজই ক্রিয়েটিভের ওপর। মানে নর্মালি যেরকম আমরা দেবী মা সরস্বতীকে যেরকম দেখি, চার হাতে পদ্ম ফুল যেরকমভাবে হাঁস থাকে, ঠিক সেইভাবে আমি কাজটাকে করিনি। জাস্ট বীণা দিয়ে মাকে বসিয়েছি, চারদিকে পদ্ম ফুল পাতা, হ্যাঁ, মাথায় এই যে একটা চাঁদ সবসময় পজিটিভ সাইন। আমি যে মেন গণেশ নিয়ে কাজ করি, আপনারা আগে দেখেছেন, বেশ গণেশের সিরিজের ওপরেই করি। তো এই একখানা সরস্বতী আমি রিসেন্ট করেছি কাজটা, যেমন এখানে চাঁদটা নিয়ে যেটা বলছিলাম, চাঁদ দেবী মায়ের মাথার ওপর যে চাঁদ দিয়েছি, চাঁদ হচ্ছে সবসময় পজিটিভ সাইন গ্রো করে, সেই কারণে চাঁদ বসিয়েছি। ক্রিয়েটিভে আমি যে কোনোভাবে যে কোনো জিনিস আমি যেখানে খুশি সেটা বসাতে পারি, এটা আমার ভালো লাগে। মানে আমি এই যে যখন কাজটা করি, যখন সেটা চিন্তা ভাবনা করি যে হ্যাঁ এইভাবে এটাকে করলে ভালো হয়, এইভাবে ওটাকে করলে ভালো হয়, সেইভাবে তো সবাই মানে যারা দর্শক দেখেন যথেষ্ট, তারা বলেন যে বাহ, খুব ভালো লাগছে, বেশ নতুনত্ব, মানে তাদের মনে ছাপটা পড়ে যে নতুনত্ব। আগামী প্রদর্শনীতে আবার যখন তারা আসে, তারা দেখে বুঝতে পারে, চিনতে পারে কাজটা দেখলেই যে হ্যাঁ নতুনত্ব আছে, বেশ ভালো কাজ। ওইটাই প্রাপ্য, ওটাই আমাদের মতো শিল্পীর কাছে ওটাই প্রাপ্য। আচ্ছা, এইখানে যে দেখতে পাচ্ছেন গণেশ, এটা রিসেন্ট করেছি। গণেশের সিরিজ নিয়ে আমি এর আগে বহু কাজ করেছি। আচ্ছা, এটা মেনলি আমি বলি, এই কাজটায় যেটা দেখছেন এটা তো অ্যাক্রেলিকেই ক্যানভাসে করা। গণেশ হচ্ছে সবসময় যে কোনো কিছু শুভারম্ভ, মানে সে যে কোনো জায়গার কাজ হতে পারে, আমাদের ঘরের কাজ, ব্যবসার কাজ, কোনো কিছু মানুষ শুরু করছে, নতুন চিন্তা ভাবনা, সেইভাবে সর্বত্র তার তার বিরাজমান পরিস্থিতি, যে মানে উপস্থিতি যেটা, সেইটাকে আমি তুলে ধরেছি। যেমন গাছ, এখানে বাড়ি, পাতা, হ্যাঁ, পদ্ম পাতা, সব সাইনকে আপনি পজিটিভ দিক দিয়ে চিন্তা করুন। সব কিছুতেই কিন্তু ঠাকুরের মানে গণেশের দৃষ্টিভঙ্গি সবসময় থাকে, মানে সব জায়গায় গণেশের উপস্থিতি বিরাজমান, সেইটাই আমি আঁকার মাধ্যমে দেখিয়েছি। মানে যে কোনো কিছু কাজ পজিটিভ দিক দিয়ে চিন্তা ভাবনা করলে সেইটা সবসময় সব কিছুই ভালো হয়। তাই জন্য বডির ভেতরে এইগুলোকে বসিয়ে আমি চিন্তা ভাবনা করেছি। ঠিক আছে।